হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুহূর্তেই শুরু হয় ঝড়ো হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। ৪ অক্টোবর বিকেলে প্রবল ঝড়ে নওগাঁর পত্নীতলার বিভিন্ন উপজেলায় নাটোর, বেংডোপা, ভাবিচামোড়, কাটাবাড়ি ও কাশীপুর সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে। বড় বড় গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে যায় একাধিক সড়ক। ঘরে আমার বাড়ি ঘর শেষ করে দিছে ঝড়ে, আর এই টিন টান আমরা খুঁজে পাইনি, অর্ধেক পাইছি অর্ধেক পাইনি। ঝড় উঠে আমাদের ঘর বাগি যা ছিল ভাঙে চুরে ওয়াল ভাঙে পড়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন রাত্রে কোন জায়গা থাকবো বুঝতে পারছি না। আমরা সবাই গরিব, কিছুই নাই আমাদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গ্রামবাসীরা সন্ধ্যা থেকে অন্ধকারে রাত কাটাচ্ছেন। ঝড়ে বাড়ি ঘর সব ভাঙে চলে শেষ হয়েছে, থাকার জায়গা নাই, কিভাবে বাড়িটা থাকবো একাই আমি। এখন কেঙ্গা টিনগুলা কিনবো, টিন টাং ব্যাগ মানুষ নিয়ে চলে গেছে। আমি ঝড়ে বাড়া পাইনি, কান্দা গাড়ি করছি, বাইরে দেখি একটা টিনও নেই। বিকেলে ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে, রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খালি গাছ না, গাছের সাথে টিন আছে, বাড়িঘর ভাঙ্গা টিন আছে, রাস্তা, মানে সব সম্পূর্ণ জিনিস আমরা অলরেডি ক্লিয়ার করে আসছি। আবার এই জায়গা ক্লিয়ার করতে করতে আবার আর একটা আসছে মাদ্রাসার সামনে, ওখানে যাইতে হবে। ব্রিজ পার ওই পাশে মনে একটা ব্রিজের ওই পাশে, এখন তো এখনই ফোন আসছে, এখন যাইতে হবে। বিকাল থেকে আমরা এই কাজগুলো আমরা সম্পন্ন করতেছি, এখন সম্পন্ন হয়নি। উপজেলার বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের কাজ চলছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।